বহু বছর পূর্বের একটি ঘটনা। একদিন এক বাঘ তার খাবার খুঁজতে খুঁজতে একটি বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তার নাকে সুস্বাদু খাবারের ঘ্রাণ আসতে থাকে। বাঘের তখন ক্ষুধা আরো বাড়তে থাকে, আর বাঘ তখন খাবারের ঘ্রাণের কাছে যায়। সেখানে যেই বাঘ তো পুরাই অবাক। ও বাবা, এ আমি কি দেখছি? আমি কি স্বপ্ন দেখছি নাকি? এ তো মেয়ে নয়, এ তো দেখি রাজকন্যা, এ তো দেখি রূপের আগুন। এ আবার কি রান্না করছে? চারিদিকে এসে খাবার ম করছে। আচ্ছা, একে যদি আমার বউ বানাই কেমন হয়? আহ, সুন্দরী বউ, তার আবার সুন্দর হাতের রান্না, জীবন তো বিন্দাস হয়ে যাবে। হঠাৎ বাঘের ভাবনায় ব্যাঘাত ঘটল। মেয়েটির বাবা ঘরের ভিতর থেকে এসে মেয়েটিকে বলল, কিরে মা, তোর রান্না কি হলো? আমার তো কাজে যেতে হবে নাকি? আজকেও যে দেরি হয়ে যাবে। এই তো বাবা হয়ে আসলো, তুমি পুকুর থেকে একটা ডুব দিয়ে আসো, আমি তোমার খাবার বাড়ছি। আহ আহ, কি কণ্ঠ! কণ্ঠ তো নয়, যেন মনে হচ্ছে কোকিল গান গাচ্ছে। এ তো আমাকে ঘুম পাড়ানি গান গেয়ে ঘুমও পাড়াতে পারবে। একেই আমি বউ বানাবো। আর বাঘ শুধু ভেবে ক্ষান্ত হলো না, সে সোজা মেয়েটির বাবার কাছে চলে গেল আর তাকে সরাসরি প্রস্তাব করলো। মহাশয়, আপনার নাম হই, বলছি আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। ও বাবা গো, ভাগ! এখন কি করি? আমার একমাত্র সোনার চাঁদ, তাকে এই বাঘের হাতে তুলে দিতে হবে? না না, এটা আমি পারবো না। কিন্তু কি করি? এটা তো বাঘ, না বললে আমাকে হজম করে আমার মেয়েকে নিয়ে যাবে। একটা কিছু করতে হবে। বলছি কি মহারাজ, আপনি আমার মেয়েকে বিয়ে করতে চান? কি সৌভাগ্য আমার! আমি রাজি। আপনার মতো জামাইকে পাওয়ার সুযোগ কেউ কি হাতছাড়া করে? আমি জানতাম আপনি না করতে পারবেন না। ঠিক আছে, চলুন তবে এখনই আমি বিয়ে করে আমার বউকে সাথে নিয়ে যেতে চাই। আরে না না, এখন বিয়ে হবে কি করে? বিয়ের তো একটা নিয়ম কানুন আছে নাকি? ওট মেয়ে তোর বিয়ে বললেই কি আর বিয়ে হয়? ও, হয় না বুঝি? তা ঠিক আছে, তাহলে বিয়ে করতে কি কি করতে হবে? আরে, আমার তো কিছু আত্মীয় স্বজন আছে, তাদেরকে তো ডাকতে হবে। বিয়ের কত আয়োজন, কিছু তো সময় লাগবে। আর আপনারও কিছু আচার পালন করতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে আপনি আপনার আত্মীয় স্বজনকে ডেকে আনুন। আর আমাকে কি করতে হবে বলুন? সেটা তেমন কিছু নয়। এই ধরুন, আপনার পায়ের নখগুলা কাটতে হবে। কেন কেন? নখ কাটতে হবে কেন? না মানে, আপনি তো বনে বাদারে ঘুরে বেড়ান, কোথায় কোথায় পা ফেলে হাঁটেন। বিয়ের মতো একটা শুদ্ধ কাজের জন্য আপনাকে তো এটুকু করতেই হবে। বাবা রে বাবা, এত নিয়ম কানুন শুনে তো আমার মাথা চুলকায়। নখটা কেটে ফেললে তো মাথাটাও চুলকাতে পারবো না ঠিক মতো। যাই হোক, বিয়েটা তো করতে পারবো। ঠিক আছে ঠিক আছে, আমি নখগুলো কেটে আসি তাহলে। আরে আরে, দাঁড়ান দাঁড়ান, আমার কথা তো এখনো শেষই হয় নাই। এখনো আছে? ঠিক আছে, আচ্ছা বলুন আর কি করতে হবে? না না, আর বেশি কিছু নাই। নখ কাটবার পরে আপনার দাঁতগুলাও তুলে ফেলতে হবে। হ্যাঁ, কেন দাঁত তুলতে হবে কেন? কেন আবার, আপনি এটাও জানেন না? বিয়ের পরে বউ যেটা বলবে পর সেটাই তো মানবে। তার প্রমাণস্বরূপ এই দাঁত তোলার রেওয়াজটি প্রচলিত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর যাই হোক, বাঘ তো বিয়ের ব্যাপারে আর কিছু জানে না, তাই সে ভাবতে ভাবতে তার আস্তানায় ফিরলো। এখন আমার কত কাজ! আমার নখ কাটতে হবে, দাঁত তুলতে হবে। আচ্ছা, আমি নখ কাটলে দাঁত তুললে খাবো কি করে? দূর দূর, আমি কি বোকা!
আমি তো বউ আনবো, সেই তো আমাকে মজার মজার রান্না করে খাওয়াবে। যাই, আমি তৈরি হয়ে বিয়ে করতে যাই। বাঘটার নখ কেটে দাঁত তুলে চলে আসলো বিয়ে করতে। আর এইদিকে মেয়েটির বাবা তো লোকজন নিয়ে এসে তৈরি হয়ে আছে। বাঘ আসলে তাকে জামাই আদর করতে হবে না? আসো আসো, তুমি জামাই হবে না? কই সবাই, আসো, সবাই মিলে জামাই বরণ করি। ও, গায়ে কি ব্যথা, মাথায় কি ব্যথা, নখ গেল, দাঁত গেল, শেষে বউটাও গেল, আবার শেষে জীবনটাও গেল রে। হা, আমার বিয়ের পিনিক শেষ। আরে চলে যেও না, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। আর আমাদের ভালোবাসলে একটু শেয়ারও করে দিও। ভালো থেকো।